সাপের মতো দেখতে ভয়ঙ্কর এই মাছ দেখা মাত্রই মেরে ফেলার নির্দেশ দিয়েছে বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের সমুদ্র বিজ্ঞানীরা সম্প্রতি স্নেকহেড ফিশ নামের এই আগ্রাসী প্রজাতি নিয়ে কঠোর সতর্কতা জারি করেছে। বিশেষজ্ঞদের মতে এই মাছ শুধু পানিতেই নয়, পানির বাইরেও কিছু সময় বেঁচে থাকতে পারে, যা স্থানীয় জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। বিজ্ঞানীরা জানায় বিভিন্ন কারণে বিদেশি মাছ এক দেশ থেকে অন্য দেশের নদী ও জলাশয়ে ছড়িয়ে পড়ছে। কখনো অ্যামাজনের মাছ গঙ্গা নদীতে ধরা পড়ছে, আবার কখনো বাংলার বিভিন্ন নদীতেও অচেনা প্রজাতির উপস্থিতি দেখা যাচ্ছে। সাধারণ মানুষ এইসব মাছ চিনতে না পেরে আকৃষ্ট হলেও এগুলো স্থানীয় জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছে গবেষকরা। সর্বশেষ যে মাছটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেটি হলো স্নেকহেড ফিশ। সাপের মতো আকৃতির এই মাছের ওজন প্রায় 18 পাউন্ড পর্যন্ত হতে পারে এবং এর রয়েছে ধারালো দাঁত। দ্রুত শিকার করার সক্ষমতার কারণে এটি খুব সহজেই অন্যান্য মাছ খেয়ে ফেলে। বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী স্নেকহেড ফিশ যেখানে প্রবেশ করে সেখানে স্থানীয় ও জলজ প্রাণীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এ কারণে মাছটি কোথাও দেখা গেলে সঙ্গে সঙ্গেই মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমবার 1997 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর সিলভার ডিউ লেকে এই মাছটি ধরা পড়ে। পরবর্তীতে জর্জিয়ার একটি লেকেও এই মাছের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা বিজ্ঞানীদের বিস্মিত করে। সাপের মতো দেখতে হওয়ায় মাছটির নাম রাখা হয় স্নেকহেড ফিশ। গবেষকদের ধারণা এর উৎপত্তি স্থল পূর্ব এশিয়া। উদ্বেগজনক বিষয় হলো স্নেকহেড ফিশের শ্বাসতন্ত্র এমনভাবে গঠিত যে এটি পানির পাশাপাশি বাতাস থেকেও অক্সিজেন নিতে পারে, ফলে পানির বাইরে এমনকি ডাঙ্গাতেও কিছু সময় টিকে থাকতে সক্ষম। এটি এই বৈশিষ্ট্যই মাছটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে 2002 সালে যুক্তরাষ্ট্রে স্নেকহেড ফিশ ধরা ও বিক্রি সম্পূর্ণভাবে বেআইনি ঘোষণা করা হয়। বিজ্ঞানীরা মনে করছে দ্রুত ব্যবস্থা না নিলে এই আগ্রাসী প্রজাতি বিভিন্ন দেশীয় জলজ পরিবেশে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনতে পারে।